বিন্যাস এবং সমাবেশের আরো কিছু কনসেপ্ট নিয়ে কথাবার্তা বলবো। বিশেষ করে শব্দ বা অঙ্কের মধ্যে যখন একই বর্ণ বা একই অঙ্কের পুনরাবৃত্তি থাকে, তখন ওই ধরনের অঙ্কগুলির দিক থেকে বুয়েটে রিটেনে বিশেষ করে অনেকবার অঙ্ক এসেছে। তো আমরা আজকে ওই কনসেপ্টটা একদমই ক্লিয়ার করব, যেন আর কখনোই প্রবলেম না হয়। এবং মোটামুটি এখান থেকে যেহেতু বারবার কোশ্চেন আসে, তাহলে আমরা যেন কোশ্চেনটা আনসার করতে পারি। বেশ কিছু প্র্যাকটিস আমরা করব। তো দেখো, আজকে প্রথমে একটা শব্দ নেই, যে শব্দটা অনেক পরিচিত একটা শব্দ। এই শব্দটা থেকেই আমরা অঙ্কটা শুরু করি। দেখো, অঙ্কগুলি থাকে এরকম নর্মালি, যে প্রফেসর শব্দটি হতে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যাবে। খেয়াল করে দেখো, আমরা যখন ডটার শব্দটি থেকে যদি এই কোশ্চেনটা করতো 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যাবে, তাহলে দেখো ডটারে আমরা জানি টোটাল বর্ণ আছে 8টা। এই 8টা থেকে 4টা বর্ণ নেওয়া যাবে কত উপায়ে, যেভাবে 8p4 উপায়ে নিয়ে শব্দ তৈরি করা যাবে। এখন এটা ঠিক আছে কিনা, এখানে পি হবে কিনা বা সি হবে কিনা, আমরা জানি যে এখানে আসলে পি দিলেও এই অঙ্কটা হবে। কেন হবে? কারণ দেখো, আমরা জানি যে যখন একই বর্ণের পুনরাবৃত্তি থাকে তখন তত ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিই, যেটা একই বর্ণ আছে। তো এই যে 8টা থেকে 4টা বর্ণ নিয়ে শব্দ গঠন করছি, সেই 4টা বর্ণর মধ্যে কিন্তু কোনো রকম পুনরাবৃত্তি হওয়ার সুযোগ নেই, কারণ এখানে একই বর্ণ একটার বেশি নেই। ফলে তুমি এখানে 8p4 দিতে পারতেছো। কিন্তু তুমি যদি এই অঙ্কটিতে দিয়ে দাও এখানে 9টা বর্ণ, তাহলে 9টা বর্ণ 9p4 উপায়ে শব্দ তৈরি করা যাবে, এটা তুমি লিখে দিলা, তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো, যে যেই 4টা বর্ণ তুমি নিচ্ছ, সেই 4টা বর্ণের মধ্যে এরকমও তো হতে পারে যে 2টা এজ আছে আর 2টা ও চলে আসছে। তাহলে খেয়াল করো, সেই 4টা বর্ণকে কিন্তু তুমি কিভাবে সাজাতে পারো না, ফ্যাক্টরিয়াল 4 আকারে সাজাতে পারো না, কারণ 2 ফ্যাক্টরিয়াল এবং 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা জানি ভাগ করে দিতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যদি বিশেষ করে এই জিনিসটা মাথায় রাখবা, যে যদি যতগুলি বর্ণ আছে এখানে, সেখানে যদি পুনরাবৃত্তি থাকে, তাহলে তার চেয়ে যদি কম সংখ্যক বর্ণ নিয়ে, যেমন এখানে বর্ণ আছে 9টা, নিতে বলেছে 4টা, তাহলে যদি কম সংখ্যক বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে বলে, সেই ক্ষেত্রে তোমার প্রথম কাজটা হচ্ছে যে এইটা প্রথমে বুঝে নিবা যে এটা পি দিয়ে ইউজ করা আসলে তোমার জন্য রিস্কি হয়ে যাবে। যেমন এই অঙ্কটা তুমি যদি এইভাবে চিন্তা না করো, এইভাবে চিন্তা করো, তাহলে তোমার জিনিসটা কিন্তু 2 স্টেপে হয়ে যায়। কারণ আমরা জানি যে এনপিআর দিয়ে যে কনসেপ্টটা করা যায়, সেটা যদি তুমি এনসিআর দিয়ে করো, তাহলে একটা ফ্যাক্টরিয়াল আর গুণ করে দিতে হবে, কারণ আর দিয়ে জাস্ট ডেকে নেওয়া হয়, তাদেরকে এই আর সংখ্যক জিনিসকে সাজানো হয় না। তাহলে যে কোনো জিনিস আগে তুমি ডেকে এনে দেখবা যে তাদের মধ্যে পুনরাবৃত্তি আছে কিনা। যদি পুনরাবৃত্তি থাকে, সেই ক্ষেত্রে তাকে সাজানোর সিস্টেমটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই অঙ্কটা আমি আসলে কিভাবে চিন্তা করতে পারতাম। দেখো, যে আমি চিন্তা করতাম এভাবে, যে 8টা থেকে 4টা বর্ণ নিয়ে শব্দ তৈরি করতে বলেছে, ঠিক আছে, তাহলে 8টা বর্ণ থেকে 4টা বর্ণকে আগে ডাক দেই। তাহলে 4টা বর্ণকে আমি ডাক দিলাম, সেই 4টা বর্ণকে 4টা ঘরে সাজাবো। তাহলে সেই 4টা বর্ণকে যদি আমি সাজাই, দেখি যে 4টা বর্ণ আসলে এখানে ভিন্ন ভিন্ন আসবে। তাহলে ভিন্ন ভিন্ন বর্ণ যদি আসে, তাহলে ভিন্ন ভিন্ন 4টা বর্ণকে 4টা জায়গায় কতভাবে সাজানো যায়? ফ্যাক্টরিয়াল 4 ভাবে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরিয়াল কিছু দিয়ে ভাগ করতে হলো না। কিন্তু এই ক্ষেত্রে তুমি ডিরেক্ট 9c4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 দিতে পারো না, কারণ মাঝে মাঝে এরকম হবে যে এই যে 4টা বর্ণ 4টা জায়গায় তুমি 4টা বর্ণকে ডাক দিলা, সেই 4টা বর্ণ আবার বিভিন্ন সময় বিভিন্ন রকম দেখতে হতে পারে। যেমন এরকম হতে পারে যে 2টা ও আর 2টা এজ আছে, সেক্ষেত্রে তুমি ফ্যাক্টরিয়াল 4 আর ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিলা। কিন্তু আবার মাঝে মাঝে তো এরকমও হবে যে 4টা বর্ণই ভিন্ন চলে আসছে, সেই ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরিয়াল দিয়ে আর ভাগ করা লাগতেছে না। ফলে এই যে ধরনের অঙ্কগুলি, যেগুলিতে একাধিক কেসে 4টা বর্ণ আসলে নেওয়া যায়, সেই সমস্ত ক্ষেত্রে তুমি আসলে একটা কেস ভাগ করে নিয়ে অঙ্ক করতে হবে। তাহলে খেয়াল রাখো যে এই ধরনের অঙ্ক আমি তোমাদের একটা স্টাইল শিখিয়ে দিই, যে একই সিস্টেমে সবসময় চিন্তা করবা। এই একই স্টাইলটা কি? সেটা হচ্ছে, যখনই দেখবা যে অনেকগুলি বর্ণ, কিছু কিছু বর্ণ একই রকম আছে, তুমি সবার আগে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে কেসগুলিকে আগে তৈরি করে নাও। প্রথম কাজ হচ্ছে যে তোমার একই ধরনের বর্ণগুলিকে আগে গ্রুপিং করে ফেলো। তাহলে দেখো, এখানে টোটাল কি আছে? আর আছে 2টা। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আর 2টাকে নিয়ে একটা গ্রুপ বানিয়ে ফেলো, একটা প্যাকেটের মধ্যে রাখো। আবার 2টা ও আছে, সেই 2টাকে নিয়ে আমি একটা গ্রুপের মধ্যে ঢুকায় ফেললাম। আবার 2টা এস আছে, 2টা এস কে নিয়ে আমি একটা গ্রুপ করে ফেললাম। এ বাদে আর বাকি বর্ণ আছে, একটা পি,
একটা এফ এবং ই। তাহলে এই টোটাল 9টা বর্ণ আছে। এবার তুমি প্রথম যখন গ্রুপিং করে ফেললা, পরের কাজটা হচ্ছে যে তুমি কি কি কেসে এই 4টা বর্ণ তোমার আসতে পারে সেই কেসগুলোকে আগে লিখে ফেলো। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি আগে কেসগুলো লিখে ফেলো। কেসগুলি কিরকম হতে পারে দেখো, যে তুমি 4টা বর্ণ নিবা, সেই 4টা বর্ণ এরকম হতে পারে না যে 2টা গ্রুপ চলে আসলো, যেভাবে 2টি গ্রুপ চলে আসলো তাহলে আমার 4টা বর্ণ চলে আসলো, আমাদের কাজ শেষ। আবার কি হতে পারে, আবার হতে পারে যে 4টা বর্ণ আর কিভাবে আসতে পারে, যে ধরো একটা গ্রুপ আসলো, মানে এই 2টা গ্রুপ যে আসা মানে কি আসলে বর্ণগুলি শব্দগুলি দেখতে কেমন হবে, দুইটা সেম হবে। আবার কেমন হতে পারে দেখতে পারে যে একটা গ্রুপ চলে আসলো আর 2টি ভিন্ন বর্ণ আসলো, 2টি ভিন্ন বর্ণ আসলো, তাহলে কেমন হবে দেখতে? কারণ সেই ক্ষেত্রে 2টা বর্ণ সেম হবে দেখতে, আর 2টি বর্ণ কি রকম হবে, ভিন্ন রকমের বর্ণ হবে। আর কি হতে পারে, আর কেমন হতে পারে ওই 4 বর্ণের শব্দটা, আর 4 বর্ণের ওই শব্দটা হতে পারে এই শব্দ অনুসারে যে ভাই 4টি ভিন্ন হতে পারে, 4টি বর্ণই ভিন্ন, এমন হতে পারে। তাহলে আর কিছু হতে পারে, আর কিছু হতে পারে না। তাহলে এই 4টা কেজ আসলো, এই 4টা কেজে তুমি আসলে 4টা বর্ণ পেতে পারো। তো এখন এই যে অঙ্কগুলি 4টা কেজে ভাগ হয়ে গেল, এরপর তুমি এখন প্রত্যেকটা কেস নিয়ে একটু চিন্তা করো যে দেখো এই যে 2টা গ্রুপ, সেই 2টা গ্রুপ আসলে আমি কিভাবে এখান থেকে পেতে পারি। তাহলে প্রথম কাজ খেয়াল করো, তোমার গ্রুপ আছে কয়টা, তুমি জাস্ট ডেকে আনো আগে, পরে সাজাও। দেখো গ্রুপ আছে তোমার 3টা, সেই 3টা গ্রুপ থেকে 2টা গ্রুপকে ডাক দাও। আমরা জানি ডাক দেওয়ার উপায় হচ্ছে C2। তাহলে 3টা গ্রুপ থেকে 2টা গ্রুপকে ডাক দিলাম, তাহলে ডেকে দেখতেছি যে 2টা গ্রুপ চলে আসলো, 2টা বর্ণ সেম। তাহলে আমি ডাক দিলাম, এবার এদেরকে সাজাইতে হবে। তাহলে দেখো 2টা বর্ণ যদি সেম হয়, ওই 4টা বর্ণের শব্দকে কতভাবে বিন্যস্ত করা যায়, ফ্যাক্টরিয়াল 4 ডিভাইডেড বাই ফ্যাক্টরিয়াল 2 এখন খেয়াল করে দেখো পরের কেজে আসি। পরের কেজে দেখো যে এখানে একটা জিনিস সবাই ভুল করে ফেলে, যে দেখো 3টা গ্রুপ থেকে একটা গ্রুপকে ডাক দিচ্ছি, এসে দাঁড়ালো, 2টা গ্রুপ, একটা গ্রুপ আসে মানে কি 2টা বর্ণ আসলো, আর 2টি ভিন্ন বর্ণ নিতে হবে। এখন আর 2টি ভিন্ন বর্ণ নেওয়ার সময় ম্যাক্সিমাম জনে লিখে আসে 3C2 কিন্তু লেখা যাবে না, কারণ 3টা ভিন্ন বর্ণ না, শুধু আরো 2টা ভিন্ন বর্ণ আছে। কেন? কারণ হচ্ছে একটা গ্রুপ যখন চলে আসলো তখন বাকি কয় রকমের বর্ণ খালি আছে সেটা তোমাকে চিন্তা করতে হবে, কারণ একটা ও একটা এস কিন্তু আলাদা আলাদা বর্ণ, এবং সেক্ষেত্রে বর্ণ কয় রকম সেটা চিন্তা করবে তুমি। তাহলে দেখো একটা গ্রুপ ধরে এটা চলে গেল, বাকি 2টা ভিন্ন বর্ণ কয়টা বর্ণ থেকে তুমি ডাক দিবা, 5টা বর্ণ থেকে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে 5C2 উপায়ে ডাক দিলাম। দেওয়ার পরে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. ইনটু, এবার খেয়াল করো হাতে তোমার বর্ণ আসলো কয়টা, তোমার কয়জনকে মোট ডাক দিলা, তুমি ডাক দিলে এখানে 2 জন, এখানে 2 জন, একটা গ্রুপ মানে 2 জন, এখানে 2 জন, 4 জন। তাহলে 4 জনকে কতভাবে বিন্যস্ত করা যায়, ফ্যাক্টরিয়াল 4 ভাবে। এর মধ্যে 2 জন কি আছে, একই রকম আছে, তার মানে আমি ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিব। এবার আসো পরের কেসটা কি, 4টি বর্ণই ভিন্ন। টোটাল তাহলে তোমাকে কি দেখতে হবে, কয় রকম বর্ণ আছে, টোটাল কয় রকমের বর্ণ আছে, 6 রকমের বর্ণ আছে। তাহলে সেই 6 রকমের বর্ণ থেকে 4টি বর্ণ তুমি কতভাবে নিতে পারো, 6C4 উপায় নিতে পারো, এবং ওই 4টি বর্ণই যেহেতু ভিন্ন তাহলে তাদেরকে কতভাবে সাজাতে পারো, ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজাতে পারো। তাহলে এদের খেয়াল করো যে এদেরকে আমি আসলে যোগ যদি করে দেই তাহলেই আমি আসলে 4টা বর্ণ নিয়ে শব্দ তৈরি করা যাবে, কতগুলি সেটা পেয়ে যাব। খেয়াল করো এখানে কিন্তু কোশ্চেনটা এভাবেও বলতে পারে যে 4টি বর্ণ কত উপায়ে বাছাই করা যাবে, বা কত উপায়ে 4টি বর্ণকে ডাক দেওয়া যাবে। তা তুমি বুঝেই ফেলছো যে এই 4টি উপায়কে ডাক দেওয়ার উপায় কিন্তু এগুলি শুধু। এইখানে কিন্তু এই যে জিনিসটা আমি গুণ করছি, কি করছি আসলে, তখন আমি শব্দ গঠনটা করছি, কারণ তখন আমি এদেরকে বিন্যস্ত করতেছি, যেহেতু বা ডাক দেওয়ার মধ্যে যেহেতু আমি বিন্যাসের কিছু নেই, তাহলে আমরা এইটাকেই যোগ করে তখন আনসারটা দিয়ে আসবো। যদি বলে 4টি বর্ণ কত উপায়ে বাছাই করা যায়, আর যদি বলে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ তৈরি করা যাবে, তাহলে তুমি অবশ্যই এই যে গুণটা, শব্দ গঠন করার যে গুণটা, সেটা গুণ করে দিয়ে আসতে হবে। তাহলে
আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমি আরেকটা অঙ্ক দিয়ে আরেকটা শব্দ দিয়ে তোমাদের একটু প্র্যাকটিস করাই দিই, তাহলে তোমরা আরো জিনিসটা ভালো মতো বুঝতে পারবে। সেটা আরেকটি পরিচিত শব্দ সবার, যে শব্দটা থেকে অঙ্ক আসে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং। আমরা ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে আমরা প্রথমে অঙ্কটা তোমরা খেয়াল করে রেখো, এই কনসেপ্টটা আবার কাজে লাগবে। আমরা একদম এই কনসেপ্টটাকে ব্যবহার করে ইঞ্জিনিয়ারিং শব্দটার ক্ষেত্রে শিখে ফেলি। দেখো, ইঞ্জিনিয়ারিং শব্দটি হতে 4টি বর্ণ নিয়ে কতগুলি শব্দ করা যাবে? তাহলে প্রথম কাজ কি? গ্রুপিং করা। তাহলে প্রথমে একই ধরনের বর্ণগুলিকে একসাথে নিয়ে ফেলো। ই আছে কয়টা? দেখো, ই আছে 3টা। ই 3টা আছে, 3টাকে নিয়ে একটা গ্রুপ বানিয়ে ফেললাম। এন আছে দেখো 1টা 2টা 3টা, তাহলে 3টা এন কেও আমি একটা গ্রুপ বানিয়ে ফেললাম। জি আছে 2টা, দেখা যাচ্ছে জি আছে 2টা। আই আছে 2টা, আই আছে 2টা ইঞ্জিনিয়ারিং এ। তারপরে হচ্ছে আর। তাহলে এখানে টোটাল বর্ণ হচ্ছে কত? 11টা। 3 3 6 আর 5 11। তাহলে এখানে টোটাল বর্ণ আছে 11টা। এখানে খেয়াল করো, এখানে আবার 2 ধরনের গ্রুপ আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের মাথায় চিন্তাগুলি কিন্তু ওইভাবে কেসগুলি তৈরি করতে হবে, যে এখানে দেখো 4টি বর্ণ নিতে বলেছে, এখানে 3 বর্ণের এক ধরনের গ্রুপ আছে, আবার 2 বর্ণের গ্রুপও আছে। তো খেয়াল করো যে এই ধরনের অঙ্কগুলিকে আমরা আসলে কিভাবে চিন্তা করব। প্রথমে খেয়াল করো, প্রথমে আগে সবচেয়ে বড় বর্ণের যে গ্রুপটা সেটাকে নিয়ে তুমি শুরু করবা, যে ওইটাকে দিয়ে তুমি আসলে কিভাবে 4টা বর্ণ নিতে পারো। তাহলে দেখো যে 3 বর্ণের গ্রুপ, আমি 3 বর্ণের আসলে একটা গ্রুপ নিতে পারবো, কারণ 3 বর্ণের 2টা গ্রুপ নিলে আসলে 6টা বর্ণ হয়ে যাবে। তাহলে একটা গ্রুপ তুমি ব্র্যাকেটে লিখে রাখবা যে কয় বর্ণের গ্রুপ নিচ্ছ, 3 বর্ণের গ্রুপ নিচ্ছ। একটা গ্রুপ নিলাম, তো একটা গ্রুপ নেওয়া মানে কি আসলো 3টা বর্ণ আসলো। তাহলে আর একটি বর্ণ কি নিতে হবে? ভিন্ন বর্ণ নিতে হবে। তাহলে একটি ভিন্ন বর্ণ। আবার কি হতে পারে, যে ভাই 3 বর্ণের গ্রুপ তো একটি নিলাম, এখানে তো 3 বর্ণের একটা গ্রুপের ক্ষেত্রে তো আমার আর নেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে আমি 2টি গ্রুপ নিব। কয় বর্ণের গ্রুপ নিব? 2টি। 2 বর্ণের 2টি গ্রুপ নিলেই আমার 4টা বর্ণ চলে আসে, কারণ 2 বর্ণের 2টি গ্রুপ না মানে 4টা বর্ণ আসা। আর কি হতে পারে? আর হতে পারে 2 বর্ণের একটি গ্রুপ 2 বর্ণের, আর 2টি ভিন্ন বর্ণ নিতে পারি। দেখো আর কি হতে পারে, যে একটা গ্রুপ আসলো 2 বর্ণের, আর একটাই উপায়, সেটা হচ্ছে 4টি ভিন্ন বর্ণ। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এই কেসগুলো কিন্তু কোনোটা যেন বাদ না যায়, কারণ কোনো একটা কেস যদি বাদ চলে যায় তাহলে অঙ্কের আনসারটাই কিন্তু ভুল চলে আসবে। তাহলে খেয়াল করো, একটি গ্রুপ 3 বর্ণের, এখানে বলো 3 বর্ণের কয়টা গ্রুপ আছে? 2টা গ্রুপ আছে 3 বর্ণের। তাহলে 2টা গ্রুপ থেকে একটি গ্রুপ নিলাম 2C1 উপায়ে। এবার খেয়াল করো, একটি ভিন্ন বর্ণ নিতে হবে। দেখো একটা বর্ণের গ্রুপ 3 বর্ণের গ্রুপ যখন চলে গেল, আমি জানি একটি ভিন্ন বর্ণের যখন নিতে হয় তখন আসলে কি দিয়ে চিন্তা করতে হয়? রকম চিন্তা করতে হয়, যে কয় রকমের বর্ণ খালি আছে। তাহলে একটা গ্রুপ গেছে, তার মানে 4 রকমের বর্ণ খালি আছে, তার মানে 4C1। এবার আমি ডাক দিয়ে নিলাম, এবার ডাক দেওয়া বর্ণগুলিকে সাজাবো। তাহলে দেখো আমি টোটাল হাতে বর্ণ আছে কয়টা? 4টা। ফ্যাক্টরিয়াল 4 উপায়ে সাজাতে পারি। এর মধ্যে 3টা বর্ণ আছে কিরকম? সেম। তাহলে ফ্যাক্টরিয়াল 3 দিয়ে ভাগ করে দিতে হবে। এবার আসো পরের কেসে, 2টি গ্রুপ নিব। এবার বলো কয়টা 2 বর্ণের গ্রুপ আছে? ম্যাক্সিমাম জনই কিন্তু এই ভুলটা করে আসে, যে 2 বর্ণের গ্রুপ কিন্তু এরা চিন্তা করে 2টা গ্রুপ আছে, কিন্তু আসলে না। কারণ 2 বর্ণের গ্রুপ আসলে আছে এখানে 4টা, কারণ 2টা ই নিয়েও কিন্তু একটা গ্রুপ হতে পারে, আবার 2টা এন নিয়েও একটা গ্রুপ হতে পারে। তাহলে খেয়াল রাখবা, যখনই ধরো একটা শব্দে 4টা বর্ণ সেম আছে, তাহলে সেইখানে যদি একটা অঙ্ক দেয় যে 4 বর্ণের কতগুলো শব্দ তৈরি করা যাবে, সেক্ষেত্রে কিন্তু 4 বর্ণের একটা শব্দ হিসেবে 4 বর্ণের গ্রুপ আকারে তাকে চিন্তা করতে হবে, আবার তাকে 3 বর্ণেরও গ্রুপ চিন্তা করতে হবে, 2 বর্ণেরও গ্রুপ চিন্তা করতে হবে, এবং ভিন্ন বর্ণের সময় সেটাকে চিন্তা করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে যদি গ্রুপ দেখো যে বেশি বর্ণের একটা গ্রুপ আছে, তাহলে এটাকে ছোট বর্ণেরও গ্রুপ ধরে নিতে হবে। তাহলে এখানে টোটাল 4 বর্ণের গ্রুপ আছে কয়টা? 4টা। 1টা 2টা 3টা 4টা, সেখান থেকে 2টা বর্ণ 2টা গ্রুপ নিবা 4C2। তাহলে হাতে বর্ণ আসলো কয়টা? কয়টাকে ডাক দিলা? 4টা বর্ণকে ডাক দিয়েছো। তাহলে ফ্যাক্টরিয়াল 4 উপায় সাজানো যাবে।
তার মধ্যে দুটি সেম, দুটি বর্ণ সেম আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিতে হবে। এবার খেয়াল করো, একটি গ্রুপ এবং দুটি ভিন্ন বর্ণ, তাহলে দুই বর্ণের গ্রুপ কয়টা আছে? 4টা। তাহলে 4টা থেকে একটি গ্রুপে ডাক দিলাম, একটি গ্রুপ চলে গেল। বাকি বর্ণ কয় রকম? দুইটি ভিন্ন বর্ণনার সময় বাকি বর্ণ হচ্ছে 4 রকম, তাহলে 4C2। তাহলে দুইটি ভিন্ন বর্ণকে নিয়ে ফেললাম। তাহলে হাতে আসা বর্ণ কয়টা? 4টা, তার মধ্যে একটা গ্রুপ এসেছে মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ। এবার খেয়াল করো, 4টি বর্ণই ভিন্ন, টোটাল কয় রকমের বর্ণ আছে? 5 রকমের বর্ণ আছে, সেখান থেকে 4টি বর্ণ নিব, তাহলে 5C4। এবং এবার হাতে আসা বর্ণগুলি দেখতে কেমন? প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন, তাহলে এবার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করতে হচ্ছে না। তাহলে আমরা এটাকে যোগ করে দিলেই টোটাল শব্দ তৈরির উপায় সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো, ইঞ্জিনিয়ারিং শব্দ বা যে কোনো শব্দ তোমার সামনে যদি এখন আসে, তাহলে একই স্টাইলে তুমি অঙ্কগুলি করে ফেলবা। সেখানে 4টা বর্ণ সেম হতে পারে, 4টা করে বর্ণ সেম হতে পারে, 5টা বর্ণ সেম হতে পারে, কিন্তু একই স্টাইলে গ্রুপিং করো। তারপর বড় গ্রুপটাকে সবার আগে ধরো, তারপর আস্তে আস্তে ছোট করে ফেলো। ওকে, এবার খেয়াল করো, এই অঙ্কগুলি কিন্তু যেমন এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমরা একটা অঙ্ক শিখেছিলাম ডটার শব্দটাকে দিয়ে। এবার ওই অঙ্কগুলির ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু প্রবলেম হয় অনেকের, যে ধরো আমার অঙ্কগুলি একটু চেঞ্জ করে দিল, ধরো একটা ডিরেক্টর শব্দ দিল, দেখো তোমরা প্রথমে একটা অঙ্ক শিখেছিলে, বর্ণটি হতে 5টি বর্ণ নিয়ে আমরা শিখেছিলাম। 5টি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো, দেখো এই অঙ্কটা তোমাদের করিয়েছি আগের ক্লাসে, বিন্যস্ত করো যেন একটি স্বরবর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সর্বদাই মধ্যম স্থান। এটা করলে আরো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। দখল। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আরো কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়ার জন্য আমরা এই জিনিসটা একটু করে ফেলি, যে ডিরেক্টর শব্দটি হতে 5টি বর্ণ নিয়ে এমন ভাবে বিন্যস্ত করো যেন একটি স্বরবর্ণ সর্বদাই মধ্যম স্থান দখল করে। এখন খেয়াল করে দেখো, ডিরেক্টর শব্দটিতে কি কি ভাবে বর্ণগুলি আছে? ব্যঞ্জন বর্ণ আছে ডি, আর, সি, টি, আর, আর এখানে আছে আই, ই, ও স্বরবর্ণ। এখন খেয়াল করো, এই অঙ্কগুলি করার সময় দেখো, ডটার শব্দটি দিয়ে যখন এই অঙ্কটি করেছি, প্রথম যে অঙ্কটি ছিল এখানে শব্দের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু মানে ওই যে ইয়ার ক্ষেত্রে যে সি ইউজ করবো নাকি পি ইউজ করবো, এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে তোমাদের আলোচনা করেছি আগে। তখন কিন্তু আমরা এই ধরনের অঙ্কগুলি মধ্যম স্থান দখল করার ক্ষেত্রে আমরা পি দিয়েই করতে পেরেছিলাম। কিন্তু খেয়াল করো, এবার যদি এই অঙ্কটা যদি দেয় যে দেখো শব্দটা চেঞ্জ করে দিয়েছে, তার মানে কিন্তু অঙ্কের কনসেপ্ট অনেক চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করো, 5টা বর্ণ যেহেতু নিতে বলেছে, তাহলে আমি 5টা ঘর এঁকে ফেলি। দেখো, একটা জাস্ট শব্দের চেঞ্জ, কিন্তু অঙ্কের অনেক চেঞ্জ। খেয়াল করো, 5টি বর্ণ নিয়ে এমনভাবে বিন্যস্ত করতে বলেছে যেন একটি স্বরবর্ণ সর্বদাই মধ্যম স্থান দখল করে। তাহলে তুমি কি করেছো? 3টা থেকে একটা এখানে মাঝখানে বসিয়েছো 3P1 ভাবে, যেহেতু একে নিয়ে সাজানোর কিছু নাই, এইভাবে রেখে দিয়েছো। এবার বাকি যে 5টা না, ঠিক আসলে 60টা, কারণ একটা স্বরবর্ণ যাওয়ার পর আরো 60টা বর্ণ থাকতেছে, তাহলে ওই 60টাকে এই 4টা জায়গায় যখন বসাতে যাবা, খেয়াল করো, আগের বার তুমি লিখেছিলে যে 7P4 লিখে দিয়েছো, কিন্তু এবার কি 7P4 লেখা যাবে? 8 into 7P4 লেখা যাবে? ভুলেও লেখা যাবে না। কেন? কারণ ওই 4টা বর্ণের মধ্যে কিন্তু 2টা আর চলে আসতে পারে। তার মানে কি, যে যখনই 2টা আর চলে আসবে তখন তো তোমাকে তত ফ্যাক্টরিয়াল, সেই ক্ষেত্রে আমি জানি যে এই জিনিসটা আসলে চিন্তা করা যাচ্ছে না। তাহলে এখানে এক স্টাইলে 2টা ধাপ ক্রস করতে পারবা না, তুমি আসলে ডাক দিয়ে আগে নিয়ে আসো, ডাক দিয়ে নিয়ে এসে তারপর আগে তাকে চেক করে দেখো যে সেখানে 2টা আর আছে কি আর নাই। তার মানে সি ইউজ করা তুমি এখানে তোমার জন্য বাধ্যতামূলক। তাহলে এই ধরনের অঙ্কগুলো আসলে আমরা কিভাবে চিন্তা করব? প্রথমে সবার আগে আমি বলেছি যে সবসময় আসলে পি ইউজ করাটা আসলে একটু মানে ভীতিজনক, কারণ হচ্ছে পি ইউজ করলে অনেক কনসেপ্টে শব্দের কারণে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার খেয়াল করো, প্রথমে একটা ডাক দিয়ে নিয়ে আসো, যেভাবে 3C1 এই একটা জায়গায়
একটা জায়গায় আমি একজন স্বরবর্ণকে ডাক দিলাম, ডাক দিয়ে রেখে দিলাম এখানে। আচ্ছা, একে সাজাতে পারবো এই 5টা ঘরে? পারবো না। তার মানে আমি একে ডাক দিয়ে এনে রেখে দিলাম, এ মধ্যম স্থান দখল করলো। এবার খেয়াল করো, এই বাকি 4টা জায়গার জন্য কয়টা বর্ণ থাকলো? ধরো একটা বর্ণ চলে গেছে, ধরো এ চলে গেছে, এ বাদ দাও। বাকি 60টা এই 4টা জায়গায় আমরা জানি বসাতে হবে। তাহলে বাকি 60টা যদি এই 4টা জায়গায় বসাতে হয়, সেক্ষেত্রে আমি জানি যে একটাই উপায়, যে টোটাল কতগুলি উপায় এই 60টা জায়গায় বসানো যাবে, এই 4টা জায়গায় বসানো যাবে। তাহলে আমি টোটাল উপায়টা আগে আমাকে বের করে নিয়ে আসতে হবে। কি কি উপায়? যে ভাই এখানে 2টা যেহেতু আর আছে, তাহলে সেটাকে একটা আগে গ্রুপ করে ফেলি। এবার বাকিগুলিকে আগে লিখে ফেলো, ডি টি, ডি টি, তারপর আছে সি, তারপর আছে হচ্ছে আই ই। তাহলে এখানে 5টা, এখানে 2টা, 60টা। তাহলে আমার টোটাল এখানে 60টা বর্ণ থাকলে সেই 60টা বর্ণ 4টা জায়গায় কতভাবে বসানো যায়? তাহলে 1 নাম্বার কেস দাঁড়াবে কি, যে আমি একটি গ্রুপ নিব এবং তাহলে 2টি ভিন্ন নিতে পারবো। তাহলে এটা একটা কেস। আরেকটা কেস কি, যে একটি গ্রুপ 4টি ভিন্ন নিতে পারবো, আর কিছুই নেই আমার উপায়, 4টি ভিন্ন নিতে পারবো। তাহলে এটা উপায় কি, যে একটি গ্রুপ, একটা গ্রুপ থেকে একটা গ্রুপ আসবে, তাহলে 1C1, আর তাহলে বাকি 5টা থেকে আসবে 2টা ভিন্ন বর্ণ, তাহলে 5C2 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 বাই ফ্যাক্টরিয়াল 2। তাহলে এটা আমাদের কি শব্দ গঠন করার উপায়, যে ফ্যাক্টরিয়াল, এই যে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমি ভাগ করে দিলাম। আবার 4টি ভিন্ন, তাহলে 4টি ভিন্ন হলে টোটাল রকম কয়টা? 6টা, তাহলে 6C4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। তাহলে এটা পাইলে আসলে তুমি কি, যে এই যে কোনো একটা বর্ণকে, সর্ববর্ণকে মধ্যম স্থানে রেখে বাকি 4টাকে কতভাবে টোটাল বিন্যস্ত করা যায়। তাহলে এইটার জন্য আই এর জন্য একটা পাবা, ও এর জন্য একটা পাবা, ই এর জন্য একটা পাবা, তাহলে 3C1 দিয়ে এটা গুণ হয়ে গেল, এটা কোনো সমস্যা নাই। তাহলে এইটার যে যোগফলটা, তাহলে তোমাকে এইটা এখানে লিখে দিতে হবে, 5C2 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 6C4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। দিস ইজ দ্য আনসার। তাহলে দেখো, আগের অঙ্কটার সাথে যা শব্দটা চেঞ্জ করে দেওয়ার কারণেই তোমার অঙ্কের বেসিক কত চেঞ্জ হয়ে গেছে। তাহলে খেয়াল রাখবা যে বিন্যাস সমাবেশ আসলে তোমাকে ফিল করতে হবে। তুমি যদি ফিল করতে পারো, তাহলেই অঙ্কগুলিকে সহজে করতে পারবা। তাহলে দেখো, এই যে সহজ অঙ্কটি, দেখো খুবই কনসেপচুয়াল অঙ্ক। তুমি সবচেয়ে সুবিধা, আমি তোমাদের আগেই বলেছি, যে বিন্যাস সমাবেশ তুমি যদি বুঝতে পারো, তাহলে আসলে তোমার অঙ্ক করতে টাইম লাগবে না, কারণ জিনিসটা, অঙ্কগুলি খুব ছোট ছোট, কিন্তু তোমার কনসেপ্ট 100% ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, আরেকটা কনসেপ্ট দিয়ে তোমাদের শেষ করে দিই। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. আরেকটা অঙ্ক করি, তাহলে আরো ক্লিয়ার করে দিই। এই কনসেপ্টটা যেহেতু বারবার বিভিন্ন ভার্সিটিতে এসেছে, তাহলে আমরা এই ধরনের কোশ্চেন একটু বারবার প্র্যাকটিস করলে যেন ভুল না হয়। যেমন অঙ্ক দিয়েও কিন্তু, যদি অঙ্কের কনসেপ্ট তোমাদের আরো পড়াবো, তারপরও আমি একটু তোমাদের অঙ্কের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিই। ধরো 1 2 3 3 4 ধরো দেওয়া আছে 5। এইটাই অঙ্কগুলি দ্বারা, আরেকটা অঙ্ক করে আমরা শেষ করি। অঙ্কগুলি দ্বারা 5 অঙ্কের, ধরো দিল 5 অঙ্কের কতগুলি জোড় সংখ্যা তৈরি করা যাবে। খেয়াল করে দেখো, 5 অঙ্কের কতগুলি সংখ্যা, জোড় সংখ্যা তৈরি করা যাবে। এখন খেয়াল করো, ছোটই দিয়েছি, বেশি বড় দেইনি। আমরা জানি কনসেপ্ট সেম। দেখো, অঙ্ক আসলো নাকি শব্দ আসলো সেটা কিন্তু ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে যে তুমি যেই কনসেপ্টে অঙ্ক করছো, সেই কনসেপ্ট অনুসারে তুমি সাজাচ্ছ বা বিন্যাস করছো বা ডাকতেছো। এখানে এর বাইরে কিছু নেই। কখন ডাকবা, কখন কি করবা, সেটা অঙ্ক দেখে বুঝতে হবে। তাহলে খেয়াল করো, 5 অঙ্কের শব্দ, তার মানে তুমি আগে খেয়াল করে 5টা ঘর এঁকে নাও। 5টা ঘর এঁকে নিলাম। প্রথম কাজ কি, 5 অঙ্ক জোড় সংখ্যা তৈরি করতে হবে। এখন জোড় সংখ্যা মানে কি, এইখানে একটা জায়গায় কিছু বর্ণ ফিক্সড করে দিতে হচ্ছে। হয় এখানে কে কে বসতে পারবে, হয় 2 বসবে আর না হয় 4 বসবে। তাহলে কয়টা বর্ণ তোমার এখানে? 2টা। তাহলে সেখান থেকে একটাকে আগে ডাক দাও, 2C1 উপায় আগে ডাক দাও। তাহলে 2C1 উপায় ডাক দিয়ে এখানে বসায় দিছো একজন, যে কোনো একজন। এবার খেয়াল করো, একজন চলে গেছে, তাহলে আর বাকি থাকতেছে কে? ধরো 2 চলে গেছে মনে করো।
1 3 3 4 5, তার মানে তোমার এই জিনিসটা থাকতেছে। তাহলে এই মতো অবস্থায় তুমি জানো যে এই পাঁচটাকে, এই ধরো এই ঘরটা তো চলে গেল, তা এই চারটা ঘরে কাকে বসতে হবে, এই পাঁচটাকে বসতে হবে। আর এই পাঁচটাকে বসানোর সময় তোমার যদি এখানে পুনরাবৃত্তি একাধিক থাকে বা দুইটা আছে বা আরো নাও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পি ইউজ করাটা তোমার আসলে ভালো হবে না, কারণ এখানে আবার কেস দাঁড়ায় গেছে। কারণ এই চারটা ঘরে চারটা বর্ণ, যেমন দুইটা বর্ণ সেমও থাকতে পারে, আবার দুইটা বর্ণ, আমি বর্ণ বলছি এই কারণে যে এগুলো আসলে অঙ্ক বা বর্ণ আলাদাভাবে চিন্তা করার দরকার নেই, এটা একই কনসেপ্টে চিন্তা করতে হবে। তাহলে আমি ফার্স্ট কেসটা কি চিন্তা করবো, যে প্রথম কেস 2 3 দিয়ে একটা গ্রুপ হয়ে গেছে, যেহেতু একটা গ্রুপ, আর একটা হচ্ছে 1 4 এবং 5। তাহলে খেয়াল করে দেখো, আমি তাহলে গ্রুপ 1 নাম্বার কেস কি, যে একটা গ্রুপ এবং দুটি ভিন্ন, তাই না, দুটি ভিন্ন, তাহলে আমি চারটা বর্ণ পেয়ে গেলাম। আবার কি হতে পারে, চারটি ভিন্ন হতে পারে, চারটি ভিন্ন। তাহলে একটা গ্রুপ মানে কি, একটা গ্রুপ থেকে একটা গ্রুপ আসলো 1C1 ইন্টু দুটি ভিন্ন, তাহলে বাকি তিনটা থেকে দুইটা বর্ণ আসবে, তাহলে 3C2 ইন্টু, দেখো হাতে আসলো বর্ণ কয়টা, চারটা, ফ্যাক্টরিয়াল 4 উপায় সাজানো যাবে, তার মধ্যে দুইটা হচ্ছে সেম, তাহলে ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করে দিতে হবে। আবার খেয়াল করো, চারটি বর্ণই ভিন্ন, চারটি বর্ণই ভিন্ন মানে কি, এইখানে চার রকমেরই বর্ণ আছে, তাহলে 4C4, চারটা বর্ণ থেকে আমি চারটা বর্ণ নিব, এবং আমরা জানি এই চারটাকে আমি ফ্যাক্টরিয়াল 4 আকারে সাজাতে পারবো, যেহেতু এখানে কোনো বিন্যাস কোনো প্রকার একই বর্ণ নেই, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল 4 আকারে সাজাতে পারবো। তাহলে এইটাকে তুমি যোগ করলে তুমি আসলে এইটার জায়গাটা ঠিক রেখে এই চারটাকে কতভাবে বিন্যস্ত করতে পারবো সেটা পেয়ে গেলাম। তাহলে 2 এর জন্য যা পাবো 5 এর জন্য তো তাই পাবো, তাহলে আমি এই যে 2C1 দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এটাকে যোগ করে এখানে লিখে দিই, 1C1 ইন্টু 3C2 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস 4C4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4, দিস ইজ দ্য আনসার। তাহলে খেয়াল করো, আমরা অঙ্কের ক্ষেত্রেও আমরা খেয়াল রাখবো সেম ভাবে ওই কনসেপ্ট থেকে অঙ্ক আসতে পারে। তাহলে আমরা খেয়াল রাখবো এই ধরনের কোশ্চেন যদি আসে, তাহলে আমরা সবসময় সি এর কনসেপ্টগুলো একটু বেশি ইউজ করার চেষ্টা করব। তাহলে আজকে আমি আশা করছি যে যতগুলি এক্সাম্পল দিয়েছি, এরপর আসলে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের সমস্যা হওয়ার কথা না, ইনশাল্লাহ আমরা পারবো। বাট একটা জিনিস বারবার প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন কোশ্চেন ব্যাংক বা বিভিন্ন বই থেকে বিভিন্ন শব্দ দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা আলাদা